রাজধানীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলে শূন্যতা ছিল গণপরিবহনের। সেই প্রত্যাশিত বাহনটি দিয়ে সাধারণ মানুষকে একফালি হাসি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। আমাদের অনেক দিনেরই আকাঙ্ক্ষা ছিল যে হাতিরঝিলে একটা সার্ভিস চালু হবে, তো সেটা হয় আমরা সবাই অনেক খুশি। সত্যি সরকারের এটা একটা মহতী উদ্যোগ বলা যায়। প্রকল্পে চালু হওয়া নতুন এই গণপরিবহনে উঠে যাত্রীরা ব্যক্ত করেছেন নিজেদের অনুভূতি। এই সার্ভিসের মাধ্যমে আপনার সহজে টোটাল হাতিরঝিল প্রদক্ষিণ করতে পারবে। মনোরম পরিবেশটা দেখার জন্য জাস্ট আমি এই পাশে একটু ভ্রমণ করব। আগে তো নির্দিষ্ট কোনো ট্রান্সপোর্ট ছিল না, অনেকটা ঘুরে আসতে হতো। এমন একটা বাস সার্ভিস দিছে, এই আনন্দেতে খুব ভালো লাগতেছে। কেউ আবার বলছেন অসাধু ব্যবসায়ীদের হয়রানি থেকে পাওয়া গেছে মুক্তি। অসাধু লোকজনের কারণে আজকে আমরা যারা সাধারণ জনগণ আছি তাদের খুব ভোগান্তির শেষ নেই। তো এই বাস সার্ভিস আসার পরে আমাদেরকে অবশ্যই আমরা একটু শান্তির মুখ দেখতে পারবো। তবে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভাড়া নিয়ে। মাইক্রোতে গেলে 25 টাকা ভাড়া লাগে, সেখানে 15 টাকা, আমরা সন্তুষ্ট। ভাড়াটা একটু বেশি, 10 টাকা হলে সবার জন্য সুবিধা হইতো। আর পরিবহন পরিচালনাকারীরা জানালেন তাদের এই নতুন সেবার কথা। পুরাটা ঘুরতে হলে 30 টাকা লাগবে। মগবাজার থেকে শুরু করে গুলশান হয়ে রামপুরাতে এখান থেকে শেষ। হাতিরঝিলে এই প্রথম চালু হয়েছে গণপরিবহন, আর এর মাধ্যমে শুধু হাতিরঝিলকে প্রদক্ষিণই নয়, সাধারণ মানুষ খুব সহজেই পৌঁছাতে পারবে তার নিজ নিজ গন্তব্যে। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।